Congratulations all the students. Today we will discuss about degree. ডিগ্রি কিন্তু আমাদের সরাসরি কোশ্চেন নাই। এসএসসি পরীক্ষায় ক্লাস 9 10 এ আমাদের সরাসরি ডিগ্রি নেই, কারণ সিলেবাসটা একদম সংক্ষিপ্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি দেওয়া থাকবে, তোমাকে বলবে যে নেগেটিভ করো, তাহলে আমাকে ডিগ্রিটা শিখতে হচ্ছে। সরাসরি ডাইরেক্ট ডিগ্রি উল্লেখ থাকবে না, কিন্তু আমাকে যদি সুপারলেটিভ ডিগ্রি দিয়ে পাশে লিখে দেয় যে নেগেটিভ করো, তখন তো আমাকে এই পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে। তো সেই সূত্রে আমাদেরকে ডিগ্রিটা শিখতে হবে। তো ডিগ্রি অনলি দুইটা শব্দের মিনিং যদি আমরা জানি, আফটার, আফটার মানে পরে, আর ইস্ট মানে হচ্ছে পূর্বে, এই দুইটা শব্দের কথা অবশ্যই খেয়াল রাখবে। এই দুইটা শব্দের অর্থ যদি জানো তাহলে তুমি ডিগ্রি বুঝবে। তো আমরা প্রথমে ডিগ্রির চিহ্নগুলো ফাইন্ড আউট করে নিয়েছি। ডিগ্রির চিহ্নগুলো কি কি? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির চিহ্ন কি কি? নো আদার, ভেরি ফিউ। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির চিহ্ন কি কি? দেন এনি আদার, দেন অল আদার, এবং দেন মাস্ট আদার, দেন ফিউ আদার। সুপারলেটিভের চিহ্ন কি? সুপারলেটিভের চিহ্ন এটা আমাকে মনে রাখতে হবে। আমি যদি মনে না রাখতে পারি তাহলে হবে না। সুপারলেটিভের চিহ্ন হচ্ছে দা এবং অন অফ দা। এই প্রথমে তিনটা চিহ্ন আগে মনে রাখতে হবে। এখন এই পজিটিভ ডিগ্রির চিহ্নগুলো কোথায় বসে? তোমরা খাতা কলম নিয়ে তোমরা লেখা শুরু করো। হ্যাঁ, আমার ভিডিওটা দেখবে প্লাস সাথে সাথে কাজ করবে, তোমার হোম টিউটরের মতো কাজ হয়ে যাবে। এবং অল্প সময়ের মধ্যে ডিগ্রি তোমাদের বিভিন্ন গাইডে, আমি নাম বলবো না, বিভিন্ন গ্রামার বইয়ে 4 থেকে 5 পেজে 18টা নিয়ম আছে, আর আমি 3টা নিয়মের মধ্যেই। এবং পজিটিভ থেকে তুমি যখন কম্পারেটিভ শিখবা, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ শিখতে তোমাদের সমস্যা হবে। এইভাবে অনেক সময় লাগে, প্রায় 15 দিন সময় লাগে, 15টা ক্লাস লাগবে, কিন্তু একটা ক্লাসে আমি ডিগ্রিটা তোমাদেরকে কমপ্লিট করে দেব। দেখো, পজিটিভ ডিগ্রির চিহ্নগুলো কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বসে। তোমরা তুলে নিবা নো আদার, ভেরি ফিউ, এগুলো হচ্ছে পজিটিভের চিহ্ন। তাহলে এগুলো হচ্ছে ডিগ্রির শুরুতে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসবে। তাহলে এই কথাটা বোঝা গেল, সুপারলেটিভ থেকে যখন পজিটিভ ডিগ্রি করব, কম্পারেটিভ ডিগ্রি থেকে যখন পজিটিভ ডিগ্রি করব, তখন কম্পারেটিভ ডিগ্রির চিহ্ন কোন চিহ্নগুলো আছে, চিহ্ন আগে খুঁজে বের করতে হবে। সুপারলেটিভ ডিগ্রিতে কোন চিহ্নগুলো আছে, সেই চিহ্নগুলো আমাকে খুঁজে বের করতে হবে। সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দি থাকে, পজিটিভে ভেরি ফিউ হবে। কম্পারেটিভে যদি দেন মোস্ট আদার, দেন ফিউ আদার থাকে, পজিটিভে ভেরি ফিউ হবে। সুপারলেটিভে যদি দি থাকে, পজিটিভ যদি করি, সেন্টেন্সের শুরুতে নো আদার বসাতে হবে। দেন এনি আদার, দেন অল আদার থাকলে নো আদার বসাতে হবে। তো আমরা জানলাম পজিটিভ ডিগ্রির চিহ্নগুলো সেন্টেন্সের শুরুতে বসে। তোমরা খাতায় লিখে নাও, পজিটিভ ডিগ্রির চিহ্নগুলো সেন্টেন্সের শুরুতে বসে। মনে রাখার জন্য বলছি, আমরা বাজারে কোথাও যদি একটা ইউনিফর্ম কিনতে গেলাম, ড্রেস কিনতে গেলাম, আমার জন্য যেটা মানানসই ওইটাই পজিটিভ, তো ওইটাই আমি আগে নেব। সুতরাং পজিটিভ ডিগ্রির চিহ্নগুলো সেন্টেন্সের শুরুতে বসবে। এরপরে কম্পারেটিভ, শুধু মনে রাখার জন্য বলছি, আফটার, আফটারের শেষে ইয়ার যুক্ত আছে, আর কম্পারেটিভ ডিগ্রির শেষে কিন্তু ইয়ার যুক্ত থাকবে। সুতরাং কম্পারেটিভ ডিগ্রির চিহ্ন যখন বসাবো, প্রত্যেকটা চিহ্নের সাথে ইয়ার আছে, প্রত্যেকটা চিহ্নের সাথে ইয়ার আছে। সুতরাং কম্পারেটিভ ডিগ্রির চিহ্ন যখন বসাবো, তখন আমাকে এই আফটার শব্দটার কথা মনে রাখতে হবে। অর্থাৎ আফটার অর্থ হচ্ছে পরে, আর কম্পারেটিভ ডিগ্রির চিহ্নগুলো ইয়ার যুক্ত শব্দ, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির পরে বসে। আর সুপারলেটিভ ডিগ্রির চিহ্নগুলো কোথায় বসবে? আমাকে ইস্ট শব্দটার কথা মনে রাখতে হবে। ইস্ট মানে পূর্বে, তো এই ইস্টের শেষে এসটি যুক্ত আছে, আর সুপারলেটিভ ডিগ্রির শেষে কিন্তু এসটি যুক্ত থাকবে। সুতরাং সুপারলেটিভ ডিগ্রির চিহ্ন যখন বসাবো,
তখন ইস্ট শব্দটার কথা মনে রাখতে হবে, মনে আনতে হবে যে ইস্ট মানে পূর্ব, আর সুপারলেটিভ ডিগ্রির চিহ্নগুলো ডিগ্রির পূর্বে বসে। এটাই কিন্তু ডিগ্রি শেখার মূল বিষয়। এরপরে তোমরা খাতায় লিখে নিবে যে কোনো ডিগ্রি হতে পজিটিভ ডিগ্রি করার সময়, অর্থাৎ সুপারলেটিভ হতে পজিটিভ, কম্পারেটিভ হতে পজিটিভ করার সময় অংশের পরিবর্তন করতে হয়। আমরা কিন্তু অংশটা জানি না, অংশটা বুঝি না, অংশটা আমরা বুঝে নিব। এরপরে দেখো, কম্পারেটিভ থেকে পজিটিভ করতেও অংশের পরিবর্তন করতে হবে। পজিটিভ থেকে যদি কম্পারেটিভ করি, পজিটিভ থেকে যদি সুপারলেটিভ করি, তাও অংশের পরিবর্তন করতে হবে। কিন্তু অংশটা কিন্তু আমরা এখনো বুঝি নাই, আমরা বুঝে নেব। তো এই কথাটা জানলাম যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, আবার কম্পারেটিভ হতে সুপারলেটিভ করার সময় অংশের পরিবর্তন করতে হবে না। আমি এটা বোঝানোর জন্য বলছি যে জেনারেল ভাবে সকল প্লেয়ার যখন খেলে তখন তাদের ইউনিফর্ম লাগে না, কিন্তু যখন কম্পিটিশনে যায়, একটা দলের সাথে আর একটা দল কম্পেয়ার করা হবে, তখন কিন্তু দুইটা দলেরই ইউনিফর্ম লাগে। কিন্তু সাধারণভাবে খেললে তখন কিন্তু ইউনিফর্মটা আমাকে পড়তে হচ্ছে না। তার মানে অংশ, ইউনিফর্মটা কিন্তু প্লেয়ারের একটা অংশ। সুতরাং এই পজিটিভ থেকে আমি যখন কম্পারেটিভ করব, আবার পজিটিভ থেকে যখন সুপারলেটিভ করব, অংশের পরিবর্তন করতে হবে। এবং সুপারলেটিভ কম্পারেটিভ হতে যখন পজিটিভ করব, তা অংশের পরিবর্তন করতে হবে। শুধুমাত্র কম্পারেটিভ হতে সুপারলেটিভ, সুপারলেটিভ হতে কম্পারেটিভ করতে অংশের পরিবর্তন নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অংশটা এখনো চিনি নাই, এখন আমরা অংশটা চিনে নিব। যেমন হি ইজ one of the tallest men in the world. এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা অংশটা আগে চিনে নেই। এই শব্দটার নাম হচ্ছে ভার্ব, এটার নাম হচ্ছে চিহ্ন, এটার নাম হচ্ছে ডিগ্রি। বিষয় হচ্ছে তিনটা: ভার্ব, ডিগ্রি, ভার্ব, চিহ্ন, ডিগ্রি। কম্পারেটিভেও তাই, পজিটিভেও তাই। যেখানে ভার্ব আছে ওই ভার্বটা ধরে নিব, চিহ্ন আছে চিহ্নটা ধরে নিব, ডিগ্রি আছে ডিগ্রিটা ধরে নিব। এটা ধরে নিয়ে সেন্টেন্সের দুই পাশে যা থাকবে তাই দুটি অংশ, অর্থাৎ হি হচ্ছে প্রথম অংশ, আর ম্যান ইন দা ওয়ার্ল্ড এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে আমি কিন্তু বলেছি যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে অংশের পরিবর্তন নাই। তাহলে আমরা আগে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব, তারপরে কম্পারেটিভ সুপারলেটিভ হতে পজিটিভ করব, তাহলে আমরা বুঝতে পারবো। তো প্রথমে কাজ হচ্ছে এই চিহ্নগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত অংশটাকে তোমাকে চিনতে হবে। অংশটা যদি চেনো তাহলে ডিগ্রির পরিবর্তনটা তুমি করতে পারবে। এছাড়া এক্সেপশনাল, ব্যতিক্রম ধর্মী কিছু রুলস আছে, নিয়ম আছে, সেটা একটা ক্লাসে পড়লে হয়ে যাবে। তো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা কিন্তু বলেছি সুপারলেটিভ হতে কম্পারেটিভ করতে অংশের পরিবর্তন নাই, তার মানে হি যেখানে আছে ওখানেই হবে। প্রত্যেকটা অংশের পরে আমাকে ভার্ব বসাতে হয়, কারণ অংশের মধ্যেই সাবজেক্ট আছে। আর জেনারেল একটা নিয়ম, সাবজেক্টের পরে ভার্ব বসতে হবে, এটা একটা জেনারেল নিয়ম। তাহলে এখানে ইজ বসালাম। অন অফ দি আছে, অন অফ দির পরিবর্তে এই যে এখানে অন অফ দি আছে, এখানে অন অফ দি আছে, এই অন অফ দির পরিবর্তে কম্পারেটিভ কি হবে? আমি দেন মাস্ট আদারও দিতে পারি, দেন ফিউ আদারও
দিতে পারি, যে কোনো একটা নিতে পারি ইচ্ছা। তাহলে চিহ্নর পরিবর্তে চিহ্ন আমি বেছে নিলাম, কিন্তু চিহ্ন আমি লিখতে পারতেছি না, কারণ আমি আগে বলে এসেছি আফটার মানে পরে, আর ডিগ্রির শেষে ইয়ার যুক্ত থাকবে। সুতরাং কম্পারেটিভ ডিগ্রির চিহ্নগুলো ডিগ্রির পরে বসবে। আফটার শব্দের অর্থই হচ্ছে পরে, আর কম্পারেটিভ ডিগ্রি চিহ্নগুলো ডিগ্রির পরে বসে। তাহলে এরপরে যাই, এটা হচ্ছে ডিগ্রি টলেস্ট, তাহলে এটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। এখন আমি ইয়ার যুক্ত শব্দ পেয়েছি, আপনার কথাও মিলে গেছে যে কম্পারেটিভ ডিগ্রির চিহ্নগুলো এখন বসাতে হবে, অর্থাৎ ডিগ্রির পরে বসে। তাহলে আমি দেন মোস্ট আদারও নিতে পারি, দেন ফিউ আদারও নিতে পারি, ইচ্ছা আমার। দেন ফিউ আদার। এরপরে চিহ্নর পরিবর্তে চিহ্ন বসালাম, অংশের পরিবর্তন করলাম, ডিগ্রির পরিবর্তনও করেছি। এখন শেষের অংশ যেখানে আছে ওখানেই হবে ম্যান ইন দা ওয়ার্ল্ড। তাহলে এটা সুপারলেটিভ করলাম, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে অংশের কোনো পরিবর্তন নাই। এখন আমরা এই ডিগ্রি হতে সুপারলেটিভ হতে কম্পারেটিভ হতে আমরা পজিটিভ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু বলেছি যে পজিটিভ ডিগ্রি করার সময় প্রথমে আমাকে চিহ্ন খুঁজে বের করতে হবে। যদি সুপারলেটিভ থেকেও পজিটিভ করি, কম্পারেটিভ থেকেও পজিটিভ করি, আমাকে চিহ্ন খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আছে ওয়ান অফ দি, এখানে আছে দেন ফিউ আদার। আমরা বুঝতেই পারতেছি অন অফ দি সুপারলেটিভ আছে, আর দেন ফিউ আদার, দেন মোস্ট আদার এগুলো কম্পারেটিভ আছে। তাহলে পজিটিভে হবে ভেরি ফিউ। তোমরা খাতায় লিখে নাও, প্রথমে ভেরি ফিউ লেখো। ভেরি ফিউ লেখার পরে আমাকে অংশের পরিবর্তন করতে হবে। শুধুমাত্র পজিটিভের বেলায় একটু ভিন্ন, চিহ্নটা সেন্টেন্সের শুরুতে বসে। এরপরে আমি অংশের পরিবর্তন করব। তোমরা ভেরি ফিউ এর পরে পরের অংশটা আগে লেখো, আর আগের অংশটা পরে লেখো। তাই পরের অংশটা কি? আমরা কিন্তু বলেছি ম্যান ইন দা ওয়ার্ল্ড, এটা হচ্ছে সেন্টেন্সের দ্বিতীয় পার্ট। তাহলে ভেরি ফিউ তোমরা লিখে নাও। আমরা লিখব ভেরি ফিউ। এরপরে শেষের অংশটা হচ্ছে ম্যান ইন দা ওয়ার্ল্ড। ম্যান ইন দা ওয়ার্ল্ড, আমি কিন্তু বলেছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ প্রত্যেকটা ডিগ্রিতেই অংশের পরিবর্তন করার সাথে সাথে আমাকে ভার্ব বসাতে হবে। তো ভার্ব এখানে আছে ইজ, কিন্তু ভেরি ফিউ এর পরে ভার্বের প্লুরাল ফর্ম বসবে, অর্থাৎ এম ইজারের মধ্যে আর নিতে হবে, কারণ এই গ্রুপের ভার্ব নিতে হবে। এরপরে আমরা একটা কথা মনে রাখবো, পজিটিভ ডিগ্রির আগে পরে সো ডট এস অথবা এস ডট এস আমরা দিতে পারি, আমরা দেব। প্রথমে তোমাকে সো অথবা এস যে কোনো একটা লিখতে পারো, কিন্তু শেষে ডিগ্রির পরে তোমাকে এস অবশ্যই দিতে হবে। তাহলে ভেরি ফিউ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আর এরপরে এস লিখতে হবে, এস টল এস কি লেখা বাদ আছে? দ্বিতীয় অংশ, সরি প্রথম অংশ হি। তাহলে ভেরি ফিউ অ্যান্সারটা কি হলো? ভেরি ফিউ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ টল অ্যাজ হি। আমরা কিন্তু পজিটিভ করে ফেললাম। আমরা ডিগ্রি কিন্তু শেষ, মানে শেখা শেষ আমাদের। তাহলে ডিগ্রি শিখতে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে চিহ্ন, ডিগ্রির চিহ্নগুলো তোমরা মুখস্থ করবে, প্লাস কোন চিহ্ন কোথায় বসে এটা মুখস্থ করবে, এবং অংশটা তোমাকে চিনতে হবে যে ভার্ব, চিহ্ন, ডিগ্রি। আবার কম্পারেটিভ হচ্ছে কি ভার্ব, ডিগ্রি, তারপরে চিহ্ন। শুধু একটু ব্যতিক্রম, ডিগ্রির পরে আর আগে চিহ্ন। তো এইভাবে চিহ্ন, ভার্ব, ডিগ্রি, চিহ্ন সারা সেন্টেন্সের দুই পাশে যা থাকবে তাই দুটি অংশ। আমরা কিন্তু প্রায় 15টা ক্লাস
এর পড়া সংক্ষিপ্ত আকারে আমরা আজকে শেষ করলাম। তো তোমরা বারবার এটা ওয়াচ করবে, প্লাস তোমরা কমেন্টে নিয়মটা কেমন লাগলো এটা লিখে দিবে, প্লাস যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শগুলো দেবে, প্লাস কোনটা বোঝো নাই এবং সেটা তোমার কমেন্টে লিখে দিবে। আর ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং এসএসসির 1 থেকে 10 নম্বর কোশ্চেন পর্যন্ত যে গ্রামারের আইটেমগুলো আছে এটা কোশ্চেন ওয়াইজ চলে যাবে। আজকে কিন্তু আমি 4 নম্বর কোশ্চেন আলোচনা করলাম। একটা পয়েন্ট অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর মধ্যে ডিগ্রিটা আসতে পারে, এই বিষয়টা প্রত্যেকটা টপিকে তোমরা আলোচনা পেয়ে যাবে। বিশেষ করে তোমরা কানেক্টরস এবং রাইট ফর্মস অফ ভার্বের চমৎকার ক্লাস পাবে। আমরা নিয়ম মুখস্থ না করে কোশ্চেন নাম্বার 1 এবং রাইট ফর্মস অফ ভার্ব এবং কানেক্টরস এই 3টা কোশ্চেন আমি জানি ছাত্রদের অনেক কষ্ট, পড়তে অনেক কষ্ট হয়। তোমরা আমার ক্লাসগুলো ফলো করলে এই জিটিএম মেথড অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডে শিখতে পারবে। হ্যাঁ, তবে এটা শেখার পরেই তোমরা শেখাটা বন্ধ করে দিবে না, তোমরা শিখবে গ্রামারের প্রয়োগটা প্লাস অনুবাদ করা শিখবে, তাহলে তুমি গ্রামার অ্যাপ্লাই করা শিখতে পারবে। ধন্যবাদ।